إلهنا ما أعدلك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك إن الحمد لك إلهنا ما أعدلك مليك كل. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Thank you everyone for joining us for this special session called the 5 Days of Hajj, specifically in the Bangla language, with our Sheikh Muhammad Abdullah Kamal, who will speak to us today regarding the 5 Days of Hajj. He's a prolific both speaker and scholar of Islam, who has been a teacher for many years, as well as is currently the head of his own institute. Inshallah, I'll let Maulana Abdullah give a little bit more of introduction about himself in Bangla as well. Can we start? Yes. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd, fa'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. ويقول برواية عبد الله بن مسعود رضي الله تعالى عنه تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيلو خبث الحديد. رواه الترمذي والنسائي أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إن الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছেন, যারা আমার কথা শুনছেন, actual sister Noor and sister Rahima, they said that we have to talk Bangla. আমি ইনশাল্লাহ বাংলাতেই আলোচনা করছি এবং বাংলাতেই হজের যে মাস্তা সে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। বিশেষভাবে যে হজের যে 5 দিন, অর্থাৎ 8, 9, 10, 11, 12, এই 5 দিন সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তার পূর্বে আমি জাস্ট আমার একটু ডিটেলস বলি আমি কে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ কামাল। আমি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, এবং আমি পড়াশোনা করেছি প্রথমত বাংলাদেশে হেফজে পড়ে আলেম হয়েছি, ইফতা পড়েছি। তারপরে চলে গিয়েছি ইন্ডিয়াতে, লখনৌতে। সেখানে ডক্টর আবুল হাসান আলী হাসান রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে আলেম কোর্স এবং শরিয়া নিয়ে পড়াশোনা করেছি। পরে আলহামদুলিল্লাহ স্কলারশিপ পেয়ে চলে গিয়েছি আল আজহার ইউনিভার্সিটিতে। সেখানে কুলিয়া লোক আরবি লিটারেচার নিয়ে শেষ করে, পড়াশোনা শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম কায়রো ইউনিভার্সিটিতে। তো এর মধ্যে আমি চলে আসছি আমেরিকাতে 2005-এ। আজ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 20 বছর আমি স্টুডিও ইসলামিক সেন্টার ইমাম এবং খতিব, সাথে বিভিন্ন মাদ্রাসায় এবং বিশেষভাবে গত 15 বছর ধরে হাদিস এবং ফিকহ নিয়ে আলোচনা করেছি, পড়িয়েছি। এবং বর্তমানে আমাদের নিজেদের ইনস্টিটিউট একরা কালচারাল সেন্টার এবং মসজিদে মুসা, আমাদের তত্ত্বাবধানে 2টা চার্চ এবং মসজিদ। আমরা রিসেন্টলি একটি বড় চার্চ কিনেছি এবং সিনাগা কিনেছি এবং সেটা পরিচালনা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে ইমামও রয়েছি। তো আমার বায়োগ্রাফি জানার পরে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের যত প্রশ্ন, বাংলা বা যে ধরনের প্রশ্ন হোক, আমি বাংলা, উর্দু, আরবি, ইংলিশ এবং হিন্দিতে কথা বলা এবং লেখাপড়া জানি। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, এই আয়ত্ত করার তৌফিক দান করেছেন। বাকি আজকে আমি বিশেষভাবে আপনাদের সামনে বাংলাতে আলোচনা করব। তো প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা উপস্থিত হয়েছেন এবং কি যাওয়ার ইরাদা করেছেন যাওয়ার জন্য, আপনাদের সবাইকে প্রথমত ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা আপনাদেরকে চুজ করেছেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের আয়াত
যেটা আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, ওয়াযদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন একটু অ্যাকর্ডিং টু রিওয়ায়াত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিতে বললেন আল্লাহ তাআলা, ইব্রাহিম তুমি আযান দাও আমার ঘরের জন্য, মানুষকে আহ্বান করো। তো ইব্রাহিম সালাম বললেন, ইয়া আল্লাহ, এই বিরান জায়গা, মরুভূমি, কালো পাথর, কোনো মানব জন না, মানব নাই, কোনো জন নাই, সেখানে কিভাবে মানুষ আসবে? আল্লাহ বললেন যে তোমার দায়িত্ব হলো আজান দেওয়া, মানুষকে আহ্বান করা, আমার দায়িত্ব হলো এখানে মানুষকে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অ্যাকর্ডিং টু একটা ওয়ায়াতে আসছে যে যতবার লাব্বাইক বলেছেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে, সে ততবার হজে এবং উমরা যাওয়ার তৌফিক আল্লাহ তাকে দান করেন। আমি মনে করি যে ওই আজানের আহ্বান আমরা আলমে আরবাতে দিয়েছিলাম, যার ফলে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করছেন। আমি অনেকবার হজ করেছি, এই বছরই প্রায় 4-5 বার উমরা করেছি। আর আমার হজের জার্নি হলো, আমি যখন আল আজহার ইউনিভার্সিটি পড়ি তখন বাই শিপ মিশর থেকে সৌদি আরব পর্যন্ত বাই শিপ একা একা শিপের মাধ্যমে হজ করেছি, কেউ ছিল না আশেপাশে। আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক সহযোগিতা করার লোক আছে, আর নূর এবং আপনার রাজহি সাথে স্কলাররা আছেন। যে কোনো সময় আপনি এখন অনেক, আমি একা একা ছোট্ট একটা ছেলে, মাত্র 20 বছর 21 বছর বয়সের, একা কোনো সহযোগিতা ছাড়াই হজ করেছি। তো সেই পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক লাকি, আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দান করেছেন, সুন্দরভাবে আপনারা হজ করতে যাচ্ছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদের হজকে কবুল করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিয়ে যাচ্ছেন, এটা বড় বড় বিরাট বড় সওয়াবের কাজ, নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়ামি ওয়ালাদাতহু উম্মুহ। যে হজ করলো, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে এবং হজকালে কোনো অশ্লীল কার্যকলাপ, কোনো পাপ থেকে বিরত থাকে, সে মায়ের পেটে থেকে জন্মগ্রহণের দিনে যেমন বাচ্চা নিষ্পাপ হয়ে বের হয়, তদ্রুপ ভাবে হজের পরে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে কবুল করবেন এবং তার কোনো গুনাহ থাকবে না। অন্যত্র রিওয়ায়াতে আসছে, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযান ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ মাবরুর পেল, যে নাকি হজ করলো এবং তার গুনাহমুক্ত তারা হজ করলো, আর যদি আল্লাহ যদি যে হজ্জে কবুল করেন, হজ্জে মাবরুর দান করেন, তার আর কোনো রিওয়ার্ড নাই একমাত্র জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। অন্যত্র আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ কেউ তো অনেকে আগে উমরা করেছেন, আপনারা যাবে উমরা করবেন, আল উমরাতু ইলা উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উমরা থেকে আরেক উমরা, এই দুই উমরার মধ্যে যত গুনাহ হয়, এই করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এত ফজিলত আসছে। এবং রাসূল বলেছেন, তাবিউ বাইনা হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিনাল ফাকরা ওয়াদ দুনুব। যে তোমরা একসাথে হজ করতে থাকো, এটা পাপ দরিদ্রকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ, যেরকম নাকি আগুন লোহার ময়লা দূর করে দেয়। তো কেউ যদি হজ করে এবং উমরা করে, তাহলে হজ এবং উমরার মাধ্যমে তার গুনাহ এবং সমস্ত কিছু মাফ হয়ে যাবে, এবং তাকে দারিদ্রতা এবং পাপ দুটোটা কি মিটে দিতে পারে। কেউ হজ করে কোনদিন দেখবেন না যে কেউ দরিদ্র হয়ে গিয়েছে, এটা হয় না। এবং কেউ আহ আল্লাহ তাআলা তাকে মাফও করে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার এবং সেভাবে হজে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন সুন্দরভাবে হজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাহলে হজের 5টা দিন। হজের অ্যাকচুয়াল অর্থ হলো যে ইন্টেনশন করা, কসদ করা, নিয়ত করা, সেটা হলো হজ। এবং হজ স্পেসিফিক কিছু নির্দিষ্ট কিছু স্থানে, নির্দিষ্ট কিছু সময় এবং নির্দিষ্ট কিছু আমলকে হজ বলে। আবার বলছি আমি, নির্দিষ্ট কিছু স্থানে, স্পেসিফিক প্লেস, স্পেসিফিক টাইম অ্যান্ড স্পেসিফিক অ্যাক্টিভিটিস, যেটা বলে হজ। যেমন মনে করেন 8 থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 8, 9, 10, 11, 12, এই 5 দিন হজের কাজের দিন, হজের দিন। এবং কিছু জায়গা যেমন মক্কা, মিনা, মুজদালেফা, আরাফা, এই কয়টা জায়গাতেই আমাকে এই হজ সম্পন্ন করতে হবে।
তাহলে স্পেসিফিক স্থান, প্লেস এবং স্পেসিফিক আমল, সেটা কি? যে এহরাম বাঁধা, তোয়াফ করা, সাই করা, হাজরে আসওয়াদে জামারাতে যাওয়া, মুজদালেফা যাওয়া, এই আমলগুলো করা। তো এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম তো কন্টিনিউ হবে। তো আজকে আমি যেই আলোচনা করব সেটা হলো হজ্জে তামাত্তুর। কারণ আমরা যারা যাচ্ছি, বেশিরভাগই যারা যাচ্ছি, প্রত্যেকে হজ্জে তামাত্তুর করব। হজ সাধারণত প্রথমত তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু বলা হয় যে হজের মাস সমূহে প্রথমে শুধু উমরার ইহরাম বেঁধে উমরা পালন করে ইহরাম খুলে ফেলবে। তারপর হজের সময় পুনরায় হজের ইহরাম বেঁধে হজ পালন করা, এবং এটাকে হজ্জে তামাত্তু বলে। আমি আবার একটু পরিষ্কার করে বলছি যে আমরা যারা যাবো এখান থেকে হজ করতে যাওয়ার সময় আমরা প্রত্যেকেই আমরা প্রথম নিয়ত করব যে আমরা উমরা করতে যাচ্ছি। উমরা সম্পন্ন হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার উমরা থেকে মুক্ত হয়ে যাব। মুক্ত হয়ে তারপর আবার 8 তারিখে আমরা আবার এহরাম বাঁধবো। এহরাম বেঁধে আবার হজের নিয়ত করব। অর্থাৎ একই সফরের মধ্যে উমরা করে পবিত্র হয়ে যাওয়া, তারপরে আবার হজ করতে জন্য নিয়ত করা। তামাত্তু মানে বেনিফিটেড হওয়া, উপকৃত হওয়া। ওমান তামাত্তা বিল উমরাতি আল হজ্জ ফামাস্তা ইসলামি আল হাদ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। যে ব্যক্তি উপকৃত হলো হজ এবং উমরার মাধ্যমে, ইনশাআল্লাহ আমি ডিটেলস আলোচনা করব। তো এটা হলো হজ্জে তামাত্তু। এবং যারা আমরা যাব বেশিরভাগই আমাদের মধ্যে সবাই হজ্জে তামাত্তুই করবেন। হজ্জে ইফরাদ বা হজ্জে কিরান করাটা কঠিন, এবং এটা সাধারণত যারা এখানে বাইরের থেকে যায় তারা সাধারণত হজ্জে তামাত্তু করে। সুতরাং আজকে আমি হজ্জে তামাত্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর হজ্জে ইফরাদ বলে শুধু নিয়ত করা যে আমি হজ করবো, এখানে সেই হজের মধ্যে উমরা থাকে না। আর হজ্জে কিরান বলা হয় যে একই ইন্টেনশনে, একই এহরামে প্রথম উমরা করবে, তারপরে সে পাক পবিত্র হবে না, সে এহরাম খুলবে না, এবং ওই এহরামের মাধ্যমে আবার সে হজ করবে। কঠিন। কোনো কোনো ব্যক্তি যারা বাংলাদেশ থেকে বা দূরের থেকে যায়, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত ওই একই এহরামে থাকে। এহরাম চেঞ্জ করতে পারবে, কাপড় চেঞ্জ করতে পারবে, কিন্তু এহরাম অবস্থা থাকতে হয়। তো আজকে যেই সিরিয়াল ভাবে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা যখন প্রথম এখান থেকে যাব, হয়তো কেউ সৌদি এয়ারলাইন্সে, কেউ টার্কিশ এয়ারওয়েজে, কেউ আহ আমিরাতি এয়ারলাইন্সে, কাতার এয়ারওয়েজে, যে যে এয়ারলাইন্সে যাবো যাক, যদি আমরা ডাইরেক্ট এখান থেকে সৌদি এয়ারলাইন্সে যাই এবং আমরা মদিনা না হয়ে মক্কাতে যদি যাই, দুইটা হতে পারে। একটা, কেউ কেউ মদিনা যাবেন প্রথম, কেউ মক্কা যাবেন প্রথম। যদি প্রথম মদিনা যায়, তার এহরামে নিয়ে কোনো টেনশনের কারণ নাই। কারণ জেদ্দা থেকে নেমে অথবা মদিনায় যেয়ে, ডাইরেক্ট মদিনা যেয়ে আপনার মদিনা থাকলেন, কোনো প্রেশানের কারণ নাই। তাকে এহরামের নিয়ে কোনো প্রেশান হওয়ার কারণই নেই, কারণ সেই মদিনা, তার ইন্টেনশন মদিনা যাওয়া। সুতরাং সে প্রথমত মদিনা যাবে, তার এহরামে কোনো প্রেশারই নাই। হয় সে ডাইরেক্ট এয়ারলাইন্সে মদিনা চলে গেল, মদিনা যে জিয়ারত করলো, রসুলের রওজা জিয়ারত করলো, থাকলো। অথবা জেদ্দা থেকে তারপরে সে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। সুতরাং এখানে আমাদের এহরামের চ্যাপ্টারটা আসবে না। কিন্তু যারা নাকি মক্কাতে যাবেন প্রথম, তাদের জন্য খুব সতর্কতা থাকতে হবে। সেটা হলো দুইটা। একটা হলো যাবেন, তারা হয় ট্রানজিট হয়ে যাবেন অথবা ডাইরেক্ট যাবেন। যদি সৌদি এয়ারলাইন্স হয় তাহলে তাকে ডাইরেক্ট মক্কা যেতে হবে। সৌদি এয়ারলাইন্স ডাইরেক্ট, এখানে কোনো ট্রানজিটের অবস্থান নাই। আর যারা নাকি কুয়েত, কাতার, আমিরাত, টার্কি অথবা যে কোনো এয়ারলাইন্স, কোনো দেশে ট্রানজিট হলো, তার একটা সুযোগ থাকবে। ট্রানজিট যেই স্থানটা, যে দেশে থাকবে, যেখানে যদি সময় পাওয়া যায়, সেখানে আপনি এহরাম বাঁধতে পারেন। অথবা প্লেনে যখন নাকি আপনি মিকাত, যেই স্থান থেকে এহরাম বাঁধতে হয়, তার আগে প্লেন বলবে উই আর গোয়িং টু ক্রস মিকাত। বেশিরভাগ মুসলমান দেশ, এই সমস্ত এয়ারলাইন্স গুলো তারা বলে। অথবা আপনার সহজের জন্য আধা ঘন্টা আগে, প্লেন ল্যান্ডিং এর আগে তো আপনাকে বলবে যে নাও উই আর গোয়িং টু ল্যান্ডিং, আমরা ল্যান্ডিং করতে যাচ্ছি প্লেন। তার আধা ঘন্টা আগে আপনি এহরামে কাপড় পরতে হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে মিকাত ক্রস করে আধা ঘন্টা আগে আপনি আপনার এহরামে কাপড় প্লেনের মধ্যে পড়বেন, অথবা ট্রানজিট পিরিয়ডে ট্রানজিট পড়বেন, অথবা আপনি নিউ ইয়র্ক থেকে পড়তে পারেন। কিন্তু নিউ ইয়র্ক থেকে পড়লে লম্বা ট্রাভেল, আপনি কঠিন সেই এহরাম ব্যবস্থা থাকা। উত্তম হলো হয় ট্রানজিট পিরিয়ডে পড়া, অথবা প্লেনের মধ্যে যদি সৌদি এয়ারলাইন্স থাকে, সৌদি জায়গা আছে, নামাজের জায়গা থাকে, বাথরুমও বড় থাকে, সেখানে আপনি সুন্দরভাবে এহরামে পরে পরে নিতে পারবেন। তো আমি এটা এহরামের চ্যাপ্টারে আগে পরে আসতেছি।
তার আগে আমি বলতে চাচ্ছি যে এই 3টা সুরত, হয় ডাইরেক্ট কেউ মদিনায় গেল, তার এহরামে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, ছেলে হোক মেয়ে হোক। আর জিদ্দা হয়ে সে মদিনাতে যাবে, সেখানে কিন্তু যারা কি মক্কাতে যাবেন, তাদের ইন্টেনশন প্রথমে মক্কা যাওয়া এবং মক্কাতে হোটেলে থাকা, তাদের জন্য অবশ্যই মিকাতে যাওয়ার পূর্বে, মিকাত মানে হলো যে একটা জায়গা, যে জায়গা ক্রস করার আগে, মক্কার যে হুদুদে এহরামের আগে আমাকে অবশ্যই আমার এহরামের নিয়ত করে এহরাম পড়তে হবে। সেখানে আমাদের ছেলে হোক মেয়ে হোক, পুরুষ মহিলা প্রত্যেকে এহরামের নিয়ত করে এহরামের কাপড় পরা। ছেলেদের জন্য স্পেসিফিক 2টা ড্রেস পরা, আর মেয়েদের জন্য যে অবস্থান যে কাপড় পরবে সেটার মধ্যে নিয়ত করা। এটা করতে হবে। তো প্রথমত আমরা আজকে হজ্জে তামাত্তু, যে তারা হজ করতে যাচ্ছি আমরা, হজ্জে তামাত্তু আমরা বেশিরভাগ করবো, সেজন্য এটা আলোচনা করবো। এটার মধ্যে প্রথমত 14টি কাজ খেয়াল রাখি ইনশাল্লাহ, তাহলে আমাদের জন্য সহজ হবে। প্রথম হলো শুধু ওমরা নিয়তে এহরাম বাঁধতে হবে, এবং এই এহরাম বাঁধাটা ফরজ। আমি এটার ডিটেলস আলোচনা যাবো ইনশাল্লাহ। তো হজরত তামাত্তুর মধ্যে সংক্ষিপ্ত বিবরণ এরকম যে তার মধ্যে টোটাল 14টি কাজ। 14টি কাজে প্রথম হলো ওমরা নিয়তে এহরাম বাঁধা, এবং এই এহরাম বাঁধাটা ফরজ, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো বাইতুল্লাহ উমরার তোয়াফ করতে হবে, এবং এই তোয়াফ করাটা উমরার ফরজ। 3 নম্বর হলো উমরা সাই করতে হবে, এই সাই করাটা ওয়াজিব। 4 নম্বর কাজ হলো তারপর মাথা মুন্ডন করে, চুল ছোট করে, মাথা মুন্ডন করে, মুন্ডন করে অথবা মাথা সেভ করবে, অথবা চুল ছোট করে, ছোট 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 করে এহরামের যেই কাপড় সেটা খুলতে হবে, এহরাম থেকে মুক্ত হতে হবে, এটা ওয়াজিব। তাহলে এখানে শুধু 4টি কাজ। যারা নাকি ওমরা করতে যাচ্ছি, যারা ওমরা হজ্জে তামাত্তু করতে যাচ্ছি, তাদের 4টি কাজ। 1 নম্বর হলো এহরামে নিয়ত করা, এহরাম পরা উমরার জন্য, বাইতুল্লাহ উমরা তওয়াফ করতে হবে, তারপর উমরা সাই করতে হবে, এবং উমরা সাই শেষ করার পর মাথা মুন্ডন করতে হবে। এই 4টি কাজ হলো উমরার মধ্যে, মানে বেসিক যে কাজ। তার মধ্যে 2টা হলো ফরজ আর 2টা হলো ওয়াজিব। ফরজ কি? এহরাম বাঁধা ফরজ, আর বাইতুল্লাহ তওয়াফ করা ফরজ। তারপরে বাইতুল্লাহর পরে যে সাই করা সেটা হলো ওয়াজিব, আর মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা সেটা হলো ওয়াজিব। এই 4টি কাজ হলো উমরার মধ্যে। প্রত্যেকে যারা তোয়াফ করবে, যারা উমরা করতে যাচ্ছেন, তামাত্তু করছেন, তাদের এই 4টি কাজ। আর এরপরে আমি ডিটেলস যাবো ইনশাল্লাহ, আমি ডিটেলসে যাব। তার আগে আমি সংক্ষিপ্ত বলি। তারপরে আমরা যে যাচ্ছি সেটা হলো যে এই ওমরা করার পরে আমি মুক্ত হয়ে গেলাম। মুক্ত হয়ে আমি হজের জন্য নিয়ত করবো। সেটা কবে থেকে? 8 জিলহজ থেকে। ইনশাল্লাহ আলোচনা আমি করবো, জাস্ট আমি আপনাদেরকে একটা ব্রিফিং দিচ্ছি, মানে সংক্ষিপ্ত আলোচনা করার পরে সংক্ষিপ্ত বিবরণ, তারপর আমি ডিটেলসে যাচ্ছি। 8 তারিখে জিলহজের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে এহরাম বাঁধতে হবে। এটা হলো 8 জিলহজ। এই এহরাম বাঁধাটা হজের জন্য ফরজ। 8 জিলহজ মিনায় গমন করতে হবে। সেখান থেকে জোহর আসর, সেখানে থেকে জোহর আসর মাগরিব এশা এই নামাজগুলো আদায় করতে হবে। সর্বমোট এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো ওইখানে সুন্নত। 8 জিলহজ মিনা রাতে যাপন করা সুন্নত। 9 জিলহজ ফজর, সর্বমোট 9 জিলহজ ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ, জোহর আসর মাগরিব এশা ফজর, এখানে মিনা অবস্থান করা সুন্নত, এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 9 জিলহজ আমরা উকিফে আরাফা, আরাফার উদ্দেশ্যে যাব, এবং আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এই উকুফে আরাফা হজের একটি অন্যতম ফরজ। আল হজ্জ আল ওকুফ, এইটাই সবচেয়ে বড়, যেটা নাকি আমরা সবাই দেখি, টিভিতে দেখি যে সবাই ছাতা নিয়ে কাপড় পরে আমরা অবস্থান করছে। সে 9 জিলহজ সূর্য উদিত হওয়ার পরে আমাদের সবাইকে আরাফাতে ময়দানে অবস্থান করতে হবে। তারপরে আরাফাতে সারাদিন থেকে 9 জিলহজ দিবাগত রাত্রে আমাদেরকে উকুফে মুজদালেফার উদ্দেশ্যে অবস্থান করতে হবে। মুজদালেফা এলো মিনা এবং আরাফার মধ্যস্থল, অর্থাৎ মিনার থেকে আপনি আরাফা মুজদালিফা পার হয়ে আরাফাত যেতে হবে। আবার আরাফাতে থেকে মিনাতে আসার সময় যে মধ্যে যে অবস্থান হবে সেটা হলো মুজদালিফা। এখানে পুরুষ হোক আর মহিলা হোক প্রত্যেকে থাকতে হবে। পকে পুরুষের জন্য এই রাত্রে থাকাটা ওয়াজিব, আর মহিলার জন্য এটা সুন্নত। কেউ থাকে তার জন্য ভালো। তারপরে 9 নম্বর কাজ হলো 10, 11, 12 এই 3 দিন, জিলহজ মাসের 3 দিন কঙ্কর,
অথবা পেবলস নিক্ষেপ করতে হবে। এটা ওয়াজিব। 10 তারিখে 7টা, 11 তারিখে 21টা, আর 12 তারিখে 21টা। তারপর 10 10ই জিলহজ অথবা 11 অথবা 12, 3 দিনের মধ্যে আপনাকে কোরবানি করতে হবে, এটা ওয়াজিব। কোরবানি করার পরে মাথা মুন্ডতে হবে, চুল ছোট করতে হবে, এটা ওয়াজিব। এবং এই 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে তোয়াফে জিয়ারাত, আবার মক্কা যেয়ে তোয়াফে ইফাজা অথবা তোয়াফে জিয়ারত করতে হবে। এর সাথে সাই করতে হবে যদি সাই আগে না করা থাকে, এবং এই সাই করাটা ওয়াজিব। যদি কেউ আগে নিয়ত করে আগে সাই করে ফেলে, তাহলে তার আর সাই করা লাগবে না। কিন্তু যদি নিয়ত না করে সাই না করে থাকে, তাহলে সাইটা করতে হবে। এবং সর্বশেষ 14 নম্বর কাজ যেটি, সেটা হলো যখন নাকি আমরা মক্কা থেকে ফিরে আমাদের গন্তব্যস্থল ইউনাইটেড স্টেটে ফিরে আসব, অথবা যে যে দেশে যাব, যাওয়ার আগে তোয়াফে বিদায় করতে হবে। তো তোয়াফে উদা এটা করা ওয়াজিব। তাহলে এই সর্বমোট 14টি কাজ, যারা তামাত্তু করব, হজে তামাত্তু করব, তাদের সর্বমোট 14টি কাজ। 4টি কাজ হলো ওমরার মধ্যে, আর বাকি 10টি কাজ হলো হজের মধ্যে। তাহলে আমি সহজের মধ্যে জেনে গেলাম যে আমার হজের মধ্যে এই মাত্র 14টি কাজ। কোথায় কোথায় করতে হবে, কয়দিন করতে হবে? 8, 9, 10, 11, 12, 5 দিন। 5 দিনে 14টি কাজ করতে হবে। এবং কোথায় কোথায় করতে হবে সেটা হলো মক্কাতে, মক্কা মুকাররমাতে, অর্থাৎ বাইতুল্লাহর আশেপাশে, মিনাতে, মুজদালেফাতে, আরাফাতে। মিনা, আরাফা, মুজদালেফা। এবং এর এই 4টি জায়গাতেই স্পেসিফিক 4টা প্লেস, 14টা কাজ, এবং 5 দিন। এই এই পুরাটা এই কার্যক্রমের নাম হলো হজ। আশা করি আমাদের যারা উপস্থিত রয়েছেন তারা বুঝতে পেরেছেন। এখন আমি ডিটেলসে যাব। তাহলে এই কথাগুলো ইনশাল্লাহ আমাদের তো রেকর্ড হচ্ছে, আপনারা যদি আবার পরে শুনতে চান শুনতে পাবেন ইনশাল্লাহ। এখন আমি ডিটেলসে যাব যে এহরাম বাঁধতে হবে কিভাবে, কিভাবে হজটা করতে হবে। তাহলে প্রথম হলো, 1 নম্বর কাজ হলো শুধু এহরামে বাঁধার কাজ। আর আমি এহরাম বাঁধাটা ফরজ। এহরাম কি? এহরাম হলো ছেলেদের জন্য। এহরাম কাকে বলে? পুরুষদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধান পূর্বক হজের বা ওমরার, অথবা একত্রে হজ বা ওমরা উভয়টাকে নিয়ত করে তালবিয়া পড়া এবং বাইতুল্লাহ শরীফের তওয়াফ ও সাফা মারওয়ার সাই করার পর মাথা মুন্ডন করে বা চুল ছোট করে, এই যে কাজ, মুক্ত হওয়া পর্যন্ত অবস্থানকে এহরাম বলে। আবার আমি বলতেছি যে যারা পুরুষ, যারা অথবা মহিলা, যারা পুরুষদের জন্য একটি নির্দিষ্ট 2টি কাপড় হজের পূর্বে অথবা ওমরার পূর্বে, অথবা হজ ওমরার যে একত্রিত যে হজ করে যারা হজ্জে কেরান করবে, এটা পরে উভয়টাকে এটা নিয়ত করতে হবে যে আল্লাহ আমি ওমরা নিয়ত করতে যাচ্ছি অথবা হজের নিয়ত করতে যাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা আর আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি ওমরার জন্য নিয়ত করছি, আপনি আমার জন্য সহজ করে আমার কবুল করেন। এই নিয়ত করবে। এবং এই নিয়ত করার পরে এর আগে প্রথম কাপড় পরবে পুরুষরা 2টি কাপড় পরবে। আর মহিলারা তারা যে কাপড় অবস্থা থাকবে সেই কাপড়টা পরবে, পরিষ্কার গোছল টোছল করে, নিজস্ব যে যে কাপড়, আমাদের চুল দাড়ি মোছ যেগুলো আছে সব ঠিকঠাক করে, তারপরে অজু গোসল করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে কুল আল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ। এবং টুপি রেখেই পড়তে পারে, আতর আতর যা মাখা সবকিছু করে, তারপরে নামাজ সালাম সালাম টালাম ফিলার পরে নিয়ত করবে আল্লাহ আমি ওমরার জন্য নিয়ত করছি, আল্লাহ আপনি আমার এই ওমরাকে সহজ করে দেন, আমার কবুল করেন। তারপরে তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই 2টা কাজ এই এহরামের সময় অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা না করলে আমার এহরামই অ্যাকসেপ্ট হবে না। প্রথম কি করতে হবে? নিয়ত করতে হবে। 2 নম্বর কাজ হলো তালবিয়া পড়তে হবে। এবং এই তালবিয়াটা পড়াটা এটা একটা রোকন। লাব্বাইক আল্লাহ অথবা যে কোনো দুরূদ, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, কিন্তু তালবিয়াটা পড়াটা এটা একটা রোকন। তাহলে আমি নিয়ত করব এহরামের জন্য যে আল্লাহ আমি হজ করতে যাচ্ছি হজের সময়, উমরা করতে যাচ্ছি উমরার সময়। ওর সাথে সাথে তালবিয়া পড়বে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এহরাম ইটসেলফ ইজ ওয়াজ ফরজ। ইনসাইড দ্য এহরাম another two thing is very important. একটা হলো ওমরার নিয়ত করা, একটা হলো হজের নিয়ত করা যদি হজের সময় হয়, এবং সাথে সাথে তালবিয়া পড়া। তো হয়ে গেল আমার এহরাম বাঁধা।
এখন এহরাম বাঁধতে হবে মিকাত যাওয়ার পূর্বেই। যেমন মনে করেন কথা কথা যারা নাকি মদিনার থেকে আমরা যাবো মক্কাতে, মদিনার যে মিকাত সেটা হলো জুল হলাইফা অথবা বীর আলী। বীর আলী এখানে একটি মসজিদ আছে জুল হলাইফাতে, তার আগেই যদি আপনাদের সম্ভব হয় কেউ মুজদালিফায় মানে মক্কাতে যাওয়ার আগে বীর আলী অথবা জুল হলাইফাতে আমি যে 2 রাকাত নামাজ পড়ে নিলাম, 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে ইন্টেনশন নিয়ত করলাম, এটা সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম। কিন্তু যদি কোনোভাবে কারণে এটা যাওয়া সম্ভব না হয়, তাহলে হোটেল থেকেই আমি নিয়ত করব এবং 2 রাকাত নামাজ পড়ে আমি এই মিকাত পার হওয়ার আগে, মুজদালিফা পার হওয়ার আগে আমাকে নিয়ত করে তালবিয়া পরে আমাকে রওনা দিতে হবে, এহরামে নিয়ত করে নিয়ত করে রওনা দিতে হবে। এবং এখানে কিছু মাসলা রয়েছে, যেমন মহিলারা যারা থাকবেন তারা মুখ এবং হাত পা মোজা পড়তে পারবে, হাত পড়তে না পড়াটাই উত্তম, ও মুখ খালি রাখবে। যারা পর্দা করেন, যারা নেকাব পরেন, তারা যদি নেকাব পড়তে চান তাহলে একটা ক্যাপ পরে তার মুখের উপরে নেকাব রাখবে, কিন্তু যেন এই নেকাবটা যেন মুখের মধ্যে লেগে না থাকে। সাধারণত যারা নাকি আমাদের যারা মা বোনরা রয়েছেন তারা নেকাব পরেন এবং টাইট করে নেকাব পরে থাকেন, এই নেকাব পরাটা এহরাম অবস্থায় যাবে যাবে না। তবে যদি কেউ এহরামের একটা ক্যাপ পরে অথবা এভাবে নেকাব পরে যে তার এই নেকাবটা তার চেহারার সাথে লাগতেছে না, তাহলে তার জন্য জায়েজ আছে। আর পুরুষরা যে এহরাম পরবে সেই এহরামের মধ্যে তাদের মাথা এবং শুধু 2টি কাপড় থাকবে, একটি ইজার একটা কামিজ, অর্থাৎ একটি উপরে একটি ওড়নার মতন চাদর আর নিচে লুঙ্গির মতন 2টি ছিলাবিহীন। এবং পুরুষরা যাদের উপরের পায়ের যে হাড্ডি যেন খোলা থাকে এরকম স্যান্ডেল পরবে। আর মহিলারা যে কোনো স্যান্ডেল জুতা পরতে পারবে, কোনো তাদের জন্য সমস্যা নাই। এবং এই এহরাম অবশ্যই বাঁধতে হবে আমাকে মিকাত যে নির্দিষ্ট যে স্থান সেটাতে। যেমন মনে করেন আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, বাংলাদেশ থেকে পাকিস্তান ইন্ডিয়া থেকে যেই যারা পূর্ব অঞ্চল যারা ইস্ট থেকে আছে তাদের নির্দিষ্ট যেই আহ মিকা সেটা হলো ইয়ালামলাম। আবার মদিনাতে যারা আসে তাদের জন্য হলো জুল হুলাইফা। এরকম প্রত্যেকটি স্থান থেকে, ইয়ামান থেকে যারা আসেন তাদের জন্য একটি, ইরাক থেকে যারা আসেন তাদের জন্য একটি, আমরা আমেরিকা থেকে যখন যাবো তাদের জন্য একটি মিকাত রয়েছে। এই মিকাতের আগে আমাকে অবশ্যই এটা পড়তে হবে। তাহলে আমার হয়ে গেল, এহরাম হয়ে গেল। আমি এহরাম বেঁধে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন এবং এটা করে আমি চলে গেলাম মদিনাতে, মক্কাতে চলে গেলাম। মক্কাতে যেয়ে আমি আমার কাপড় চোপড় সব সুন্দরভাবে আমার হোটেলে রাখলাম, হোটেলে থাকলাম। এবং হোটেলের দিকে যদি প্রয়োজন আমি গোসল করলাম, অজু করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি যাব বাইতুল্লাহর উদ্দেশ্যে। এবং এই যে এহরাম যে আমি বাঁধলাম, এহরাম বাঁধার পর থেকে নিয়ে আমাকে কন্টিনিউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াটা কন্টিনিউ এর তালবিয়া পড়তে হবে এবং যতক্ষণ সম্ভব দুরূদ সালাম এবং জিকির আজকার সাথে আমার থাকতে হবে। যখন আমি মক্কা গেলাম লাগেজ টাকা সব রাখি রেখে দিলাম, তারপরে আমি মক্কার থেকে আমার হোটেলের থেকে আমি মক্কা বাইতুল্লাহর তোয়াফের উদ্দেশ্যে আমি রওনা দিব। এদিকে একটি জানার বিষয় যে বাইতুল্লাহতে যখন আমি প্রবেশ করব এই এই অবস্থায় আমাকে তওয়াফটাই এখানে সালাতুল যে তাহিয়াতুল মসজিদ না পড়ে এই তওয়াফটাই আমার জন্য তাহিয়াতুল মসজিদ। অনেকে যে প্রথম 2 রাকাত তাওয়াফের নামাজ পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন, এখানে আমার তাহিয়াতুল মসজিদ পড়া জরুরি না, বরং এখানে আমার তোয়াফটা করা বেশি জরুরি। এবং আপনি কেউ যদি তালবিয়া নাও পড়তে পারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যদি মুখস্থ করতে কষ্ট হয়, তালবিয়ার শেষে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে সেটা জায়েজ আছে। বাকি তালবিয়া পড়াটাই সুন্নত। অনেকেই তালবিয়া মুখস্থ করতে কষ্ট হয়, বিশেষ যারা বয়স্ক বয়স্ক যারা, তাদের জন্য তালবিয়াটা পড়া প্যাচ খেয়ে যায়। যদি আপনি না পারেন এখন তো, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কন্টিনিউ পড়তে থাকবেন। বাকি তালবিয়াটা পড়াটা এখানে এই জায়গাটাতে সুন্নত, যদি কেউ না পড়তে পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন। তাহলে আমার এহরাম অবস্থায় আমি ডিটেলস যাচ্ছি না, যা যা মাকরুহ যা যা হারাম এগুলো আমি যাচ্ছি না, কারণ আমার সময় সংক্ষিপ্ত, আমি আলোচনা করতে হবে। অলরেডি 4:10 বেজে গেছে, 5:05 মতন। তো আমি তোয়াফে গেলাম। তোয়াফের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যারা প্রথম বাইতুল্লাহ দেখছেন অথবা বাইতুল্লাহ যারা প্রথম দেখবেন নিজ চোখে, এখানে আপনারা বাইতুল্লাহর দিকে নজর নজর দিবেন না, কাছাকাছি যে দোয়া করবেন। এবং এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে, যে যা দোয়া করবে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে আমি আমার এই তোয়াফ শুরু করলাম।
বাইতুল্লাহর সামনে গেলাম। এখানে যারা পুরুষ যারা তাদের দুইটা কাজ করতে হবে, একটা হলে ইস্তেবা এবং রমাল। ইস্তেবা মানে হলো আমরা অনেকেই এরামে বেঁধে আমরা কাঁধ খুলে ফেলি না। যখন আমি তোয়াফ শুরু করতে যাব, বাইতুল্লাহর সামনে যাব, তখন দোয়া টোয়া শেষ করে বাইতুল্লাহ হাজর আসওয়াদের কাছাকাছি যে পুরুষ যারা তারা তাদের ডান কাঁধটাকে খালি রেখে ডান কাঁধের নিচে দিয়ে বাম কাঁধের উপরে তার চাদরটাকে লাগাই দিবে, সেটাকে ইস্তেবা বলে। এটা পুরা তোয়াফের পুরা তোয়াফ করা পর্যন্ত এই কাজটা তার এই কাপড়টা এইভাবে থাকবে, এর আগে না, এর আগেও না পরেও না। শুধু এই সময়টা তোয়াফ করার সময় ইস্তেবা করবে, ডান কাঁধটাকে খালি রেখে বাম কাঁধের উপর দিয়ে চাদরটাকে পেঁচায় রাখবেন যাতে করে ডান কাঁধ খালি থাকে। এটা তোয়াফ শুরু করার সময় থাকবে। এবং মহিলাদের কিছু করা লাগবে না, মহিলা যে অবস্থা থাকবে সেই অবস্থা থাকবেন। আমি বাইতুল্লাহর হাজর আসওয়াদের সামনে আসলাম। হাজর আসওয়াদের সামনে এসে যদি সম্ভব হয় চুমা দেওয়া, কিন্তু এটা অসম্ভব, ইম্পসিবল চুমা দেওয়া বা কিস দেওয়া অথবা টাচ করা। আমি দূরের থেকে দুই হাতকে সামনে সামনে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং এটাও খেয়াল রাখতে হবে যে আমি যখন নাকি বাইতুল্লাহ ঢুকবো, খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পরে ঢুকবো। মসজিদের দোয়া, বাইতুল্লাহ যে দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এবং যদি সম্ভব হয় নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, আমি এতেকাফের নিয়ত করে বাইতুল্লাহতে ঢোকা। এবং আমি এখন বাইতুল্লাহর হাজরা আসওয়াদের সামনে আসলাম আর দুই হাত উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি তোয়াফ করা শুরু করলাম। এবং এই তোয়াফটা যে আমি করব, খেয়াল রাখবো আমার মুখ যেন বাইতুল্লাহর দিকে না যায়, সামনের দিকে থাকে। আমি তোয়াফ করতেছি, যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। এখানে অনেক দোয়া আছে, আউযু বিরাব্বিল বাইতি মিনাদ দ্বীন ওয়াল ফাকরি ওয়া মিন যিকরি সাদরি ওয়া আদাবিল কবরি। কোন স্পেসিফিক কোন হাদিসের মধ্যে দোয়া নাই। শুধু আপনার রুকনে ইয়ামান থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটার মধ্যে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যেটা একটা আসছে। বাকি আপনি আরো যে কোনো দোয়া, আপনার যত মনের দোয়া আছে সব দোয়া আপনি করতে পারবেন। এই জায়গাটাতে যখন নাকি এই তিনটা চক্করের মতো, প্রথম তিন চক্করে পুরুষরা রমল করবে, তারা একটা পুরুষের মতো একটু ঝিকে তারা তোয়াফ করবেন। পুরুষ যদি মহিলা থাকে, মহিলাদের জন্য এখানে রমল নাই, মহিলাদের জন্য কোনো স্পেসিফিক কোনো লাফালাফি নাই। তো পুরুষরা একটু লাফ দিয়ে একটু ঝুঁকে একটু পুরুষের মতন একটু প্রথম তিন চক্করে, প্রথম তিনবার যখন সাই সাই করবে, তোয়াফ করবে, তখন তারা এইভাবে করবে। তাহলে হয়ে গেল আমার 7টা চক্কর। প্রতি চক্করের সময় এখানে সেভেন সেভেন সাউথ থাকবে, 7টা চক্কর হবে, 7টা তোয়াফ হবে। একটা তোয়াফ মানে 7টা চক্কর, 8টা কিস হবে, 8টা চুমা হবে। প্রত্যেকবার তোয়াফ শুরু করার আগে, প্রত্যেকবার চক্কর দেওয়ার আগে আমি একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দুটোকে উঁচু করে হাত দুটোকে উঁচু করে বাইতুল্লাহর দিকে দেখবো, হাজর আসওয়াদের দিকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা বলতে হবে। অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এনাফ। 7বারে 7বার চুমা দিব এবং শেষের বারে আরেকবার চুমা দেব, 8বার চুমা দিব। এবং এই 8বারের মাধ্যমে 8বার চুমা এবং 7টা তোয়াফের মাধ্যমে আমার তোয়াফ কমপ্লিট হয়ে গেল। আমার একটা বড় রকম ফরজ আদায় হয়ে গেল আমার ওমরার। এখানে যখন আমি ওমরা শেষ করলাম, এই তোয়াফটা যখন শেষ করলাম, ওমরা তোয়াফ যখন শেষ করলাম, মাকাম ইব্রাহিমের কাছাকাছি অথবা মাকাম ইব্রাহিম থেকে দূরে সরে, তার কাছাকাছি যদি জায়গা না থাকে, বাইতুল্লাহ যে কোনো জায়গায় আপনি 2 রাকাত তোয়াফের নামাজ পড়তে হবে। এই জিনিসটা ওয়াজিব। এটা নামাজ না আদা না করলে আপনার তোয়াফটা হবে না। 2 রাকাতে কুলি আল কাফিরুন এবং কুলু আল্লাহ দিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, তাহলে আমার তোয়াফটা হয়ে গেল। 2 রাকাত নামাজ কুলি আল কাফিরুন কুলু আল্লাহ আহাদ, মাকাম ইব্রাহিমের সামনে দরকার নাই, পিছে যে অথবা বাইতুল্লাহর এট দ্য গেট আশেপাশে যে কোনো জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়ে নিলাম। আমার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করলে আমি জমজমে পানি পান করলাম, বেশি করে পানি খাবো, দোয়া পড়বো। হ্যাঁ। এবং এখানে যে দোয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে দোয়া করা, এখানে দাঁড়ায় না খাওয়াটা জরুরি না, বসে খেতে হবে। এদিকে যদি সময় না পায় বা জায়গা না পায়, দাঁড়ায় পানি পান করলে কোনো সমস্যা। আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি যে দাঁড়ায় খেতে হবে, এটা জরুরি না। যদি কোনো কারণ না থাকে, কোনো বা জায়গা বসার স্থান না থাকে, তাহলে আমি দাঁড়ায় পান করতে পারি, এখানে মকরু হবে না। সাধারণত দাঁড়ায় পানি পান করা মকরু, কিন্তু হাজরে আহ জমজমের পানি কেউ যদি বসে পান করতে না পারে, দাঁড়ায় পান করে, সেখানে মকরু হবে না। কিন্তু আমাদের যেটা ধারণা যে দাঁড়ায় পান করতে হবে, এটা জরুরি না। তাহলে হয়ে গেল আমার
জমজমের পানি পান করে এবার আমি যাব সাফা মারওয়াতে সাই করতে। এবং সাফা মারওয়াতে যে সাই, সাফার থেকে শুরু হবে সাই, মারওয়াতে যে শুরু হয় শেষ হবে, এরকম 3.5 বারে, অর্থাৎ এক একবার সাফা থেকে মারওয়া একটা, মারওয়া থেকে সাফা সাই একটা, এভাবে 7টা চক্কর আমাকে দিতে হবে 7 বার। এবং সেখানে যে গ্রিন বাটন, যে গ্রিন লাইটটা থাকবে মধ্যেখানে, সেই গ্রিন লাইটের মধ্যে আমাকে দৌড়াতে হবে পুরুষ যারা। এবং এখানে দোয়া কবুল হয়। এখানে দৌড়াবে পুরুষরা, কিন্তু মহিলারা নর্মাল ভাবে হাঁটবে। প্রত্যেকবার যখন সাফা মারোয়া সাই করতে হবে, এই সাইর সময় প্রত্যেকবার গ্রিন এই চ্যানেলের সামনে দিয়ে, গ্রিন জায়গার সামনে দিয়ে আমাকে দৌড়াতে হবে পুরুষকে, মহিলারা দৌড়াবে না। তাহলে আমার সাফা মারোয়া সাই হয়ে গেল। সাফা মারোয়া সাই হওয়ার পরে আমাকে এসে চুল ছোট করা অথবা চুল নাড়াবার করা, চুল ছেটে ফেলা, এটা একটা একটা ওয়াজিব কাজ। এই 4টা কাজের মাধ্যমে আমি আমার উমরাকে পালন করে ফেলাম, আমি এবার মুক্ত হয়ে গেলাম। এখন আমার খাওয়া দাওয়া, আতর ব্যবহার করা, কেউ যদি তার স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর সাথে থাকা, অথবা সাধারণ জীবনযাপন যেটা যে হালাল ভাবে যে করা, তার জন্য এটা ইজি হয়ে গেল। তা আমি যদি মক্কাতে থাকি, 3-4 দিন আগে থাকি, 3-4 দিন আপনি যদি আবার উমরা করতে চান, আবার তোয়াফ করতে চান, আপনার রেগুলার ড্রেসে আপনি গেলেন, অথবা যদি উমরা করতে চান মসজিদে নামিরা থেকে, মসজিদে আয়েশা থেকে আপনি আবার নিয়ত করে আবার আপনি উমরা করতে পারেন। কিন্তু ওলামারা বলেছেন যে এই অবস্থার মধ্যে তোয়াফ করাটাই উত্তম উমরা করার থেকে। যত বেশি তোয়াফ করা যায় তত বেশি আমার সওয়াব হবে। তাহলে আমি আমার উমরা থেকে মুক্ত হয়ে গেলাম, এখন আমি যাব হজের মাসলার মধ্যে। তাহলে আমি এখন পর্যন্ত নিয়ত করব, এখন আমার প্রিপারেশন নিব হজের জন্য। 8 জুলাই আমার হজের, আমার সব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ সময় বেশি নাই। 8 জুলাই যখন আমার নিয়ত করতে হবে হজের জন্য, তাহলে কি কাজগুলো হলো? এহরাম বাঁধা, তোয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা এবং চুল কাটা, এই 4টি কাজ সম্পন্ন যদি কেউ করে, সম্পাদন করে, তাহলে তার ওমরা সম্পন্ন হয়ে গেল এবং সে হালাল হয়ে গেল। এখন আমি নিয়ত করব এবং ইন্টেনশন নিয়ে নিব যে আমি হজের জন্য নিয়ত করতে যাচ্ছি। আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করব। 8 তারিখ পর্যন্ত, যখন 8 তারিখ সকাল হলেই আমাকে ফজরের আগে অথবা ফজরের পরে আমি আবার সেই যে এহরামের নিয়ম, যে এহরামে কাপড় পরে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ত করবো। এখানে আমি নিয়ত করবো হজের জন্য, আল্লাহ ইন্নী উরিদুল হজ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, আমি হজের নিয়ত করছি, আমার জন্য হজটা সহজ করে এবং কবুল করেন। আমি হজের নিয়ত করলাম। এবং আপনাকে যারা আল রাজিহি অথবা আমাদের যে নূর আল ফাজর, তাদের যে বাস বা তাদের যে সেবা, যারা ভলেন্টিয়ার, তারা আপনাকে নিয়ে মিনা চলে যাবে। এবং এখন থেকে শুরু হয়ে গেল আমার তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আচ্ছা, এমন মধ্যে একটা জিনিস, আমি তালবিয়া পড়তে যখন নাকি আমি উমরা তোয়াফ করা শুরু করবো, তখন আমার তালবিয়া বন্ধ হয়ে যাবে। আর পুরুষরা 3বার রমল করার পরে 4র্থ বার থেকে তার রমল করতে হবে না, আমার তোয়াফের কাজ শেষ। 8 তারিখে আমি যখন নাকি নিয়ত করলাম, এবং এহরামের নিয়ত আবার আগের মতনই 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করব, 2 রাকাত সালাত পড়বো। এবং এখন আমার শুরু হয়ে গেল আপনার হজের কার্যকরী। আমাকে মিয়া নিয়ে যাওয়া হবে। মিনা আমি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ আমি মিনা থাকবো এবং মিনাতে আদায় করব। যত বেশি সম্ভব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, জিকির, দোয়া দুরূদ পড়া, এগুলোর মধ্যে আমি মশগুল থাকবো। আমার উমরা ও হজের যেই কার্যক্রম শুরু হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, আমাকে সূর্য উদিত হওয়ার পরে আমাকে আপনাকে নিয়ে যাবে আরাফাতে। এটা 9 তারিখে। 8 তারিখে আমরা থাকলাম মক্কাতে, মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সারাদিন ওখানে অবস্থান করলাম, খাওয়া দাওয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে থাকলাম। শুক্রবার 9 তারিখে, 9 জিলহজে আমাকে সবাইকে, যারা ভলেন্টিয়ার, যারা টাকা, আমাকে নিয়ে যাবে আরাফা ময়দানে। এই ওকুফে আরাফা এটা একটা ফরজ, আল হজ্জ আল আরাফা। এখানে অবশ্যই আমাকে অবস্থান করতে হবে আরাফার ময়দানে, 1 সেকেন্ডের জন্য হলে আমাকে থাকতে হবে। এটা কি 9 তারিখে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমাকে আরাফাতে ময়দানে অবস্থান করতে হবে। এই ওকুফে আরাফাটা ফরজ এবং এটা একটা ইম্পর্টেন্ট কাজ হজ্জের মধ্যে। তাহলে আমার হয়ে গেল, সারাটা দিন আমি আরাফাতে অবস্থান করলাম। এবং এই আরাফাতে দোয়া কবুল বিশেষভাবে যারা নাকি মসজিদে যেতে পারবে, মসজিদ যেটা আরাফার যে মসজিদ, সেখানে যদি যাওয়া সম্ভব হয়, তাহলে জোহর আসর একসাথে আদায় করবে। আর যদি আমাদের হানাফি ফিকহ অনুযায়ী, অন্য ফিকহে কেউ জোহরের সময় জোহর আসর একসাথে আদায় করতে পারবে, কিন্তু হানাফি ফিকহ অনুযায়ী জোহরের সময় জোহর হবে, আসরের সময় আসর আদায় করবে। আর
এই এখন মাগরিবের যখন সূর্য অস্তমিত হওয়ার সময় আসবে, বিশেষ করে আসর নামাজের পর থেকে নিয়ে মিনার থেকে তাঁবুর থেকে বের হয়ে আল্লাহর দিকে আসমানের দিকে তাকিয়ে এই সময় দোয়া করা হয়। এই সময় অসম্ভব দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলেছেন, আল্লাহ সুবহান নিজে আসমানেতে চলে আসেন ও বান্দা যা দোয়া করে এত রহমত আল্লাহ নাযিল করেন, এই রহমত সারা দুনিয়া ব্যাপী আল্লাহ ছড়াই দেন, আল্লাহ ব্লেসিং ছড়াই দেন। এই সময় দোয়া কবুল হবে। তাহলে আমি সারাদিন আরাফাতে অবস্থান করলাম এবং এখানে জোহর আসর আদায় করলাম। তারপর আমাকে যেতে হবে মুজদালিফায়। এই দিন আমার মাগরিবের নামাজ আদায় করতে হবে এশা নামাজের সময় মুজদালিফায় যেয়ে। তাহলে আমি আরাফা হলো মিনার থেকে মুজদালিফা পার হয়ে আরাফা, আমি যখন আরাফার থেকে মিনার দিকে আসবো তার মধ্যখানে পড়বে মুজদালিফা। সেখানে আমাকে রাত্রে রাত্রি যাপন করতে হবে। এবং এই মুজদালিফাতে আমাকে আমাকে যারা গাইড দিচ্ছেন তারা আপনাকে বলে দিবে হালকা পাটি, চাদর, কাপ পানি, কি হালকা পাতলা জিনিস নেওয়া। আমি মুজদালিফা চলে গেলাম এবং সম্ভব হলে মুজদালিফা থেকেই পাথর কালেক্ট করে নেওয়া। ছোট 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 কঙ্কর যেটা আছে, আপনি প্রথম দিনের জন্য 7টি, তারপরের দিনের জন্য 21টি, তারপর দিন 21টি। তাহলে আপনার যেই পাথর যেটা যে কয়টা দরকার হয় 49টা পাথর আমি এখান থেকে কালেক্ট করে নিব। এবং এই কালেক্ট করে নিবে বোতলের মধ্যে কালেক্ট করে যে পানি বোতল, সেই পানি বোতলের মধ্যে ছোট ছোট পেবল, একটা বুটের দানার মতন যে ছোট ছোট, এরকম আদায় করে নিব 49টা। বেশি করে 70টা নিয়ে নেন, 100টা নিয়ে নেন, যাতে করে নষ্ট না হয়, পড়ে না যায়। বেশি করে নিয়ে নিয়ে যাওয়া। এখান থেকে নিয়ে আমি সারাদিন মুজদালিফাতে রাত্রে যাপন করব এবং এখানে মাগরিব এবং এশার ওয়াক্তে আদায় করব। রাত্রে যাপন করবো মাগরিব এশা। এখানে পুরুষদের জন্য থাকাটা ওয়াজিব, মহিলাদের জন্য থাকা সুন্নত। কিন্তু যেহেতু মাহরাম ছাড়া মহিলারা কোথায় যাবে, মহিলারা সেখানে আমরা অবস্থান করব ইনশাল্লাহ। এবং এই মুজদালিফা থাকাটা ওয়াজিব পুরুষের জন্য, মহিলাদের জন্য সুন্নত। মুজদালিফা থেকে আমরা পরের দিন সকালবেলা যখন সূর্য উদিত হবে আমরা মিনার উদ্দেশ্যে আসব। আবার সেই মিনা যেখানে আমার টেন্টে আমি যেখানে ছিলাম প্রথম দিন ছিলাম 8 তারিখে, সেখানে আমি আসব। এসে আমি আমার কাপড় চোপড় সব জিনিসপত্র রেখে আমি রওনা দিব। এখন দুইটা কাজ এখন জমারাতে ওকবা, 3টা শয়তানের যে পাথর আছে, শয়তানের যে পাথরগুলো যেখানে শয়তান জামারাত যেখানে মারতে হয়, সেখানে মক্কার দিকে যাওয়ার সময় আমার যে প্রথম শয়তানের যে বড় যে পাথরটা, সেখানে যে এটা কেউ অন্য দুইটা যেতে পারবে না, কারণ পুলিশ সেভাবে ব্যবস্থা রাখবে যে আপনাকে উঠাতে যেতে হবে। ওটাতে যে 7টা পাথর মারতে হবে, 7টা পাথর মেরে তারপরে আপনাকে 7টা পাথর, প্রত্যেকবার পাথর মারার সময় দোয়া পড়তে হবে এবং পাথরগুলোর জন্য আপনার নির্দিষ্ট স্থানে যা যা যেন পড়ে সেটা আমার খেয়াল রাখতে হবে। এবং পাথর মারার সময় অনেকেই উত্তেজিত হয়ে যান, অনেকেই আহ জুতা স্যান্ডেল নিক্ষেপ করেন। এগুলা শরীয়ত সম্মত নয়। এবং এই পাথর মারার আগ পর্যন্ত কন্টিনিউ তালবিয়া পড়তে থাকবে। যখন নাকি পাথর মারা শেষ হয়ে যাবে, পাথর মারতে যখন আপনি নিয়ত করবেন এবং পাথর মারার জন্য যখন নাকি জামারাতে ওকবায় যাবেন, এই সময়টা আপনার তালবিয়া বন্ধ হবে। এর আগ পর্যন্ত আপনাকে কন্টিনিউ আপনাকে তালবিয়া পড়তে থাকতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কন্টিনিউ আমাকে এই তালবিয়া পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমি পাথরটা নিক্ষেপ না করি। যখন আমার পাথর নিক্ষেপ করা হয়ে গেল, 7টি পাথর নিক্ষেপ করা হয়ে গেল, পাথর নিক্ষেপ করার পরে আমি আবার ফিরে আসবো মিনাতে। মিনাতে এসে আমাকে আমার কোরবানি করতে হবে। এই কোরবানি করাটা ওয়াজিব। কোরবানি করে হয় আমি ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিব, অথবা কারো কোনো লোকের মাধ্যমে আমি কোরবানি আদায় করার পরে আমাকে মাথা মুন্ডন করতে হবে। মাথা মুন্ডন করলে আমি আমার এহরাম থেকে পাক হয়ে গেলাম। এখন আরো 3টি কাজ রয়ে গেছে, ইম্পর্টেন্ট কাজ, 4টি কাজ। এই 2 দিন 11 এবং 12 তারিখ আবার আমাকে সূর্য ঢুলিত হওয়ার পরে, অর্থাৎ জোহর নামাজের পর থেকে নিয়ে সূর্য 12টার থেকে নিয়ে আমাকে যেতে হবে আবার সেই জামারাতে। এদিন ছোট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান প্রত্যেকে 7টা করে 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এই জামারাতটা ওয়াজিব। এবং 11 তারিখে এটা করতে হবে। আবার মিনা আমি থাকলাম, আবার 12 তারিখে যে আমাকে আবার পাথর মারতে হবে 21টি পাথর। এই 3 দিনের মধ্যে 10, 11, 12, এই 3 দিনের মধ্যে আমাকে আবার যেতে হবে একদিন মক্কাতে। মক্কাতে যে তোয়াফে জিয়ারা করতে হবে। তোয়াফে জিয়ারা এটা ফরজ, যদি আদায় না করতে পারি তাহলে তার হজই হবে না। এই তোয়াফে জিয়ারার সাথে একটা সাই রয়েছে। যদি কেউ আগে সাইটা আদায় না করে তাহলে তার এই তোয়াফে জিয়ারার সাথে তাকে অবশ্যই সাইটা পুরা করতে হবে। সাই যখন আমি পুরা করে ফেললাম এবং তোয়াফে জিয়ারা করে ফেললাম, আমার হজ ডান হয়ে গেল। আমি 12 তারিখে
আবার মক্কা থেকে ওই মিনা থেকে আমি আবার আমার নির্দিষ্ট যে হোটেল অথবা সেখানে আমি চলে গেলাম, হয় মক্কাতে অথবা যদি আজিজিয়া বা যেখানে যার যেখানে হোটেল থাকবে সেখানে যাবে সে। হোটেলে যাওয়ার পরে এখন আমার যেদিন আমি বিদায় নিব, মক্কা থেকে আমি বিদায় নিব, আবার আমার গন্তব্যস্থান আমেরিকাতে বা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যেখানে যাবেন, এখানে যাওয়ার উদ্দেশ্যের আগে, মক্কা বিদায় হওয়ার আগে আমাকে একটি তোয়াফ করতে হবে, সেটাকে তোয়াফে বিদা। এই তোয়াফটা করা ওয়াজিব। বিশেষ করে যারা নাকি বাইরের বহির্গমন যারা বাইরে থেকে যায়, তাদের জন্য অবশ্যই এই তোয়াফটা করতে হবে। এবং এই তোয়াফের মাধ্যমে আমার হজ পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেল এবং হজ আদায় হয়ে গেল। সংক্ষিপ্ত আলোচনা এরকম যে আমাকে 8 তারিখে মিনায় আসতে হবে এহরাম বেঁধে, এবং এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 9 তারিখে আমার চলে যেতে হবে আরাফার ময়দানে, সারাদিন অবস্থান করতে হবে আরাফাতে। আর 8 তারিখ 9 তারিখ মাগরিব নামাজের সূর্য অস্তমিত হওয়ার পরে আমাকে চলে যেতে হবে মুজদালেফায়। আমি এখানে মাগরিব নামাজ পড়বো না, মুজদালেফায় যে মাগরিব এবং এশা নামাজের সাথে কম্বাইনলি করতে হবে এবং সেই রাত্রি যাপন করতে হবে। মুজদালেফা থেকে আমাকে চলে আসতে হবে আবার মিনায় 10 তারিখে। মিনায় এসে কাপড় চোপড় জিনিসপত্র রেখে আমাকে চলে যেতে হবে জামারাতে পাথর মারার জন্য। পাথর মেরে 12টার প্রথম বড় শয়তানকে 7টা পাথর মারবো, মেরে আমার চলে আসতে হবে আবার মিনাতে। এসে আমি আমার কোরবানি আদায় করব। কোরবানি আদায় করার পরে আমার চুল মুন্ডাবো অথবা চুল ছোট করব। যারা পুরুষ যারা তারা চুল মুন্ডাবে ভালো। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ মাগফির লিল মুহাল্লিকিন লিল মুহাল্লিকিন লিল মুহাল্লিকিন, একবার বলছেন মুকাসসিরিন। 3বার ধরেছেন যারা নাকি শেভ করবে তাদের জন্য, যারা নাকি চুল ছোট করবে। তো চুল কেটে ফেলাটা আমাদের জন্য উত্তম। আমার চুল কাটার পরে এখন আমার 4টি কাজ। এই 2 দিন 11-12 তারিখে আমাকে আবার জামারাতে পাথর মারতে হবে। আর তোয়াফে জিয়ারা 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগে আগে এই 3 দিনের মধ্যে 10, 11, 12 আমাকে অবশ্যই বাইতুল্লাহতে এসে আবার একটা তোয়াফ করতে হবে। 7টা চক্কর যেভাবে আমরা দেই সেভাবে আদায় করতে হবে, তার সাথে একটা সাই করতে হবে। যদি সাই আগে না করে থাকি তাহলে এখানে সাই করাটা ওয়াজিব। আর যদি সাই আগে করা করা হয়ে যায়, অর্থাৎ কোন নফল তোয়াফ আগে করে ফেলে ওনার সাথে নফল তোয়াফ করে ফেলে আগে থেকেই, তাহলে এখানে আর সাই করতে হবে না। আমি যদি এটা হয়ে গেল, আমার হজ ডান হয়ে গেল, শুধু রয়ে গেল একটি বিদায় হজ, বিদায় তোয়াফ। সেটা যখন আমি দেশে ফিরে আসব তার আগের দিন অথবা ঠিক আগের মুহূর্তে আমাকে আরেকটি তোয়াফ করতে হবে, অর্থাৎ 7টা চক্কর দিয়ে বাইতুল্লাহকে বিদায় দিয়ে আমি ফিরে আসতে হবে। এই আমার হজের কার্যক্রম শেষ হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে হজের যেই মাসলা মাসে আলোচনা করার এবং যাওয়ার তৌফিক দান করুন। এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সিস্টার সিস্টার নূর অথবা সিস্টার রহিমার মাধ্যমে যে হজের যে মাসলা মাসাইল আমি লিখে অথবা কম্পিউটারাইজ করে আপনাদের সংক্ষিপ্ত আকারে বাংলায় আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাল্লাহ। আমাদের অনলাইনে যেটা আসবে সেই অনলাইনে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আই ওয়াজ টকিং অ্যাবাউট ahkamat of Hajj. It is possible, inshallah. I will give it to Sister Rahima, Sister Noor. Sister Noor to Makkah Mukarramah, Saudi Arab. I will provide, inshallah, Sister Rahima. Rahima will, inshallah, our online on our website. She gonna, inshallah, copy or give it to everyone how to perform Hajj and Umrah, inshallah. Jazakumullah khair. Sister Rahima is okay? Inshallah. Jazakallah khair. There any question? Any sister, any brother, any question? So Jazakallah khair to everyone for joining. Inshallah, we'll definitely take questions as well. We do have a few more moments, inshallah, for that. But before that, I wanted to thank everyone who was able to come, inshallah, and we'll see you in the next webinar. Prepare for the transformative journey of a lifetime. Visit our website and follow us for more information.